ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শুরু হয়েছে আপিল। কার্যক্রম চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সকালে নির্বাচন কমিশনে আপিল গ্রহণস্থল পরিদর্শন করে সিইসি জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো, সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। সংক্ষুব্ধ প্রার্থী আর্থিক বা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির আপিল দায়েরের সুযোগ পাচ্ছেন। এজন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলের বিরুদ্ধে শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ। 20 তারিখে প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। আয়কর রিটার্নের কপি নাকি ওনারা পায় না। আমি ফটোকপি দিয়েছিলাম, কিন্তু মেইন কপিটা জমা দিই না আর কি, যার কারণে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এখন আবার নিয়ে আসছি, এখন জমা দেব, আপিল করব। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে স্যার, এই সংবিধানই যদি মানি, সংবিধানে তো অন্যান্য ধারাতে মানবতা আছে, তো আমাকে একটু মানবিক দৃষ্টিতে দেখান। 10 জন প্রার্থী ছিলাম, এর মধ্যে 5 জনকেই বাতিল করা হয়েছে এবং কঠোরভাবে। এখানে আমাদের 5 জনের মধ্যে কাউকে মানবতা দেখানো হয়নি। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনও কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, সময় থেকে শুরু হয়েছে আপিল করার সময় এবং আসছেন প্রার্থীরা, আসছেন কোনোখান থেকে দেখেছি যে প্রার্থীর পক্ষে কেউ জানতে আসছেন আসলে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়গুলো জানতে আসছেন। যেহেতু 5 দিন হাতের সময় আছে, সেক্ষেত্রে প্রথম দিন মূলত আপিল করার জন্য আসছেন না, বেশিরভাগ মানুষই আসছেন জানার জন্য যে তার এই সমস্যার কারণে তার কি কি কাগজপত্র লাগবে সেটি জানতেই মূলত আজকে আসছেন বেশি। এবং এখন পর্যন্ত যেহেতু 2 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে, এর মধ্যে 5 জন ইতিমধ্যে আপিল করেছেন। বিশেষ করে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, এইরকম 5 জন প্রার্থী আমরা যতটুকু দেখেছি। এবং যে সকাল 10টার সময় থেকে চলেছে, বিকেল 5টা পর্যন্ত চলবে, অর্থাৎ এইভাবে করে আগামী শুক্রবার পর্যন্ত এই আপিল করতে পারবেন। বিশেষ করে এখানে শুধু যে যাদের বাতিল হয়েছে তারাই শুধু আপিল করতে পারবেন বিষয়টি এমন না। কোনো প্রার্থীর পক্ষে যদি কেউ সংক্ষুব্ধ হয়ে অন্য কোনো প্রতিপক্ষ প্রার্থী অথবা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, যে কেউ কোনো প্রার্থীর বিরুদ্ধে আপিল করতে পারেন এবং সেটি পরবর্তীতে আপিলের যে শুনানি, সেই শুনানিতে নির্বাচন কমিশন মূলত শুনানির মধ্যেই বিচার করবেন যে তার প্রার্থিতা রাখার যৌক্তিকতা কতটুকু রয়েছে এবং না রাখার পক্ষেও যৌক্তিকতা কতটুকু রয়েছে। আগামী শনিবার থেকেই মূলত চলবে, 10 তারিখ থেকে শুরু হবে শুনানি এবং সেই শুনানিও প্রায় 18 তারিখ পর্যন্ত শুনানি নেবে কমিশন। আসছেন, আমরা অভিযোগ করছি অনেক প্রার্থীরাই বিশেষ করে বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি, মনোনয়নপত্র জমা দিতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। আবার কেউ বা মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন। অনেকে বলছেন যে কোনো জায়গায় এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু আছে, তবে কমিশনের উপর আস্থা রাখতে চায় যাতে করে ভোটের পরিবেশ নিশ্চিত করা যায়। ইতিমধ্যে সিএসইও দেখে গিয়েছেন এখানকার যে পরিবেশ এবং নানা রকম তাদেরকে নানা রকম পরামর্শ দিয়েছেন কমিশন থেকে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁয়ে।